খারাপ কিছু দেখতে পাচ্ছেন, তো এখানে সমস্যাটা কি? তো মূল সমস্যাটা কিন্তু আর কি, প্রশ্নটা এইভাবেই এসছে, সমস্যাটা কি? তো এই প্রসঙ্গে একটু বলবেন আপনি। জি জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সমস্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইন্ডিকেট করেছেন। তিনি বলছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, দিনের মধ্যে নতুন বিষয়গুলো থেকে তোমরা সতর্ক থাকো। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নব উদ্ভাবিত নতুন নতুন বিষয় দিনের অংশ হিসেবে যা চালিয়ে দেওয়া হচ্ছে এটা বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যেটা একটু আগে আপনিও বলেছেন, এবং প্রত্যেক ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে সহজ সমীকরণে, সহজ ভাষায় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, আমাদের মূলনীতি। আর এখানে আমি এটাকে আরেকটু এক্সপ্লেন করা দরকার। সেটি হচ্ছে আসলে শরিয়ার প্রত্যেকটা পার্ট, চাই সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, মুস্তাহাব হোক, ইভেন হারাম কিংবা মাকরুহ যা হিসাবে ইন্ডিকেট করা হোক না কেন, উল্লেখ করা হোক না কেন, আপনার এইটার অথরিটি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ শরীয়ত প্রণেতা হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই শরীয়তটা প্রণয়ন করেছেন। এর প্রত্যেকটা পার্ট, সেটা অপশনাল হোক অথবা অব্লিগেটরি, ফরজ, ওয়াজিব যাই হোক না কেন, ফলে এখানে হাত দেওয়ার কোনো অথরিটি আল্লাহর কোনো বান্দার, কোনো মাখলুকের নেই। যে অনেক ধন্যবাদ। আমরা এই ব্যাপারে আরো কথা শুনবো। একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু তার ফোনটি নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। আমি ঢাকা থেকে আব্দুর রহমান বলছিলাম। জি আব্দুর রহমান ভাই বলুন। জি ভাইয়া, আমরা যে কোরআন তেলাওয়াতের পরে কোরআনে চুমু খাই, সেটা কি সঠিক? জি অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। একটি আর কি আমল সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, সেটা বিদআত হবে কিনা আমরা প্রশ্নের উত্তর জানবো। তার আগে মোহতারাম আপনি যে কথা বলছিলেন। জি জি আমি আরো বলবো যে যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই শরীয়ত প্রণেতা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার এবং রাসূল, সেই শরীয়তকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। অতএব আল্লাহর কোন নির্দেশ কালামুল্লাহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ইনস্ট্রাকশন সুন্নাহর মধ্যে না পেলে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু রচনা করা, উদ্ভাবন করা, এটা বিদআত। এবং এখানেই সেকেন্ড সমস্যাটা, প্রথম সমস্যার কথা তো বলেছি, এটা জাহান্নামের দিকে নিয়ে যায়। দ্বিতীয় সমস্যা হচ্ছে শরিয়ার মধ্যে নতুন সংযোজনের একটা একটা বড় ধরনের মানে ত্রুটিযুক্ত কাজ তিনি করলেন। এই জন্যই যেহেতু শরিয়া প্রোটেক্টেড, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই শরিয়া, যিকির মানে অধিকাংশ উলামাদের মতে শরিয়া, যেটার মধ্যে কোরআন সুন্নাহ দুটোর মধ্যে আছে। এই কোরআন সুন্নাহ এবং এই শরিয়া আমি নিজে নাযিল করেছি, আমি এর হেফাজত করব। আল্লাহ তাআলা হেফাজত করার অংশ হচ্ছে বিদআত না করা। বিদআতের কোনো স্থান শরিয়াতে নেই, বরং শরিয়া তার কোরআন সুন্নাহর আলোকেই আজও তেমনি যেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন। অনেক ধন্যবাদ মোহতারাম। আমি আপনার কাছে আসছি যে এই একটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলবো, যে অনেকেই কিন্তু আমরা বলে থাকি যে সমস্যাটা কি, তো এই প্রসঙ্গে হ্যাঁ আপনি একটু যদি বলেন। সেটাই, আমি যদি আমার দুটো চোখের উপরে আরো দুটো চোখ লাগিয়ে দিই, ভালোই তো, সমস্যা কি? সুন্দর, চোখ চারটা হলো নাকি? খুবই সুন্দর, আরো চারটা হলো, তাহলে কেমন দেখাবে? আসলে এই যে বিদআহ, এটা হলো সেই ভাইরাস যেটা সমস্ত আম্বিয়া কেরামের দ্বীনকে ধ্বংস করে দিয়েছে। 1,24,000 নবীদের দ্বীন পরবর্তী উম্মতের কাছে এসে ধ্বংস হয়েছে একমাত্র বিদআর কারণে। এত ভয়ঙ্কর জিনিস। প্রত্যেক আলিম, প্রত্যেক ধর্ম অনুসারী ব্যক্তি যদি তার কাছে ভালো লাগে, সমস্যা কি, এভাবে ধর্মের মধ্যে সংযোজন বিয়োজন করতে থাকেন, এক পর্যায়ে নবীদের টোটাল ধর্ম বিদায় হয়ে গিয়ে আসলটা বিদায় হয়ে আগাছা পরগাছা গুলোই ধর্ম হিসাবে মানুষ করতে থাকবে। আজকে আমরা দেখি ইহুদি পুরো জাতিটা, মুসা আলাইহিস সালামের জাতি পুরাটাই বিভ্রান্ত। কেন? ওই এক একজন ভালোই তো লাগে। এক এক ইহুদি পণ্ডিত এসে বললেন সমস্যা কি, একটা তরিকা, একটা পদ্ধতি এইভাবে করি। আরেকজন আপনি বললেন সমস্যা তো নাই, ভালোই তো লাগে। এইভাবে ভালো লাগতে লাগতে ইহুদিরা মুসা আলাইহিস সালামের পুরা ধর্মই ধ্বংস করে দিয়েছে। খ্রিস্টানরাও তাই করেছে। ভালো লাগতে লাগতে তাদের পাদ্রী, তাদের পুফেরা এক একজনে এক একটা ভালো লাগালাগি করতে করতে এমন আবিষ্কার করেছে, ঈসা আলাইহিস সালামের শিক্ষা বলতে কিছুই নেই, উনি এখন মাবুদ হিসেবে পূজিত হচ্ছেন। পুরা বিভ্রান্ত। তো উম্মতে মুহাম্মাদের মধ্যে এই জিনিসটা কিছু লোকেরা করে ঠিকই, কিন্তু মূল উলামা একরাম ধর্মের মধ্যে কোন রকমের ব্যস্তম করতে তারা দেন না। এই জন্য এই ইসলামটা এখনো ঠিক আছে, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা আসছি, আমাদের কথা একজন দর্শক আছেন, আমাদের একজন বোন আছেন টেলিফোনে, আমরা তার ফোনটি শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মুনজেরিন বলছিলাম সাভার থেকে। জি বোন বলুন।
জি, আমার প্রশ্ন হচ্ছে ধর্মের জন্যই যখন একজন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যদি অনেক উচ্চ স্বরে কান্না করে অথবা মাটি ধরে বা নিজের গায়ে থাপড়াথাপড়ি করে, হ্যাঁ, যে অতিরিক্ত ইমোশনাল হয়ে, এটি কি বেদায়েতের মধ্যে পড়ে কিনা, যেটি আমরা সবসময় দেখতে পাই মাঝে মাঝে? জি, অনেক ধন্যবাদ আপনাকে বোন। এগুলি হলো জাহেলিয়ত এবং কুফরি সমাজের কতগুলো অভ্যাস। নবীজি বলেছেন যে লাইসা মিন্না মান দারাবাল খুদুদ শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহেলিয়া, এটা সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি দারাবাল খুদুদ, অতি আবেগ ইমোশনাল হয়ে গালের মধ্যে থাপ্পড় মারে, বুকের মধ্যে থাপ্পড় মারে, তারপর শাক্কাল জুয়ুব বা জামা ছিঁড়ে ফেলে, ও দাআ বিদাওয়াল জাহেলিয়া, কুফরি যুগে মূর্তি পূজার যুগে মানুষ যেসব কথাবার্তা বলতো, এইসব কথাবার্তা যারা অতি আবেগে বলতে শুরু করে, যে আহা বাবা তুই কত বীর ছিলি, তুই কত দানবীর ছিলি, তুই এই ছিলি সেই ছিলি, যে চিৎকার করে কান্নাকাটি করে এসব বলে, বিলাপ করে। জি, তো এই জাতীয় যারা করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব এগুলি কঠিনভাবে নিষিদ্ধ। আবেগকে শরীয়র পরিমণ্ডলে কন্ট্রোল করে দিতে হবে। যেমন ইব্রাহিম নবীজির সন্তান ইব্রাহিমের মৃত্যুতে তার দুই চক্ষু জুড়ে পানি, অঝোর ভাবে পানি ঝরছে। তো সাহাবী প্রশ্ন করলেন যে আপনিও কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন যে ইন্নাল্লাহা লা ইউআযিব আলা দামাইল আইন, যে চোখ দিয়ে পানি ঝরবে, কোনো হাহুতাশ নাই, চিৎকার নাই, এই জাতীয় শুধু নয়নাস্ত্র বর্ষণের মধ্যে আল্লাহর কোনো আযাব নেই, তিনি আযাব দেবেন না। সুবহানাল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা এই ব্যাপারে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছ থেকে একটা বিরতিতে যাচ্ছি, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা শুনবো। দর্শক, আপনারা দেখছেন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পরেই আমরা ফিরে আসছি। মেহেরবানি করে অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী আয়োজন জীবন কথনে। আমরা আজকের পর্বে কথা বলছি মুহতারামদের সাথে বিদআত নিয়ে। এবার আসছি মুহতারাম ডক্টর মনজুর ইলাহি আপনার কাছে। আমাদের একজন ভাই আব্দুর রহমান খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমরা দেখে থাকি কোরআনে কারীমের তিলাওয়াত করার পরে আমরা কোরআনে কারীমের মাসহাফকে আমরা চুমু খেয়ে থাকি বা খতম করার পরে চুমু খেয়ে থাকি, এটা বিদআত হবে কিনা? এই ধরনের কোনো প্রচলন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি না। আরেকটু আমি সম্পূরক হিসাবে বলে দিচ্ছি, আরেকটা ইবাদত হিসাবে অনেকে গণ্য করেন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় ইকামতের সময় অথবা আযানের সময়, তখন অনেকে ফু দিয়ে আঙ্গুলে তারপরে চুমু খান এবং স্পর্শ করেন চোখে। এই প্রসঙ্গে যদি এগুলো যদিও ইমোশনাল, আপনার যে প্রথম প্রশ্ন যে ভালো তো আমি সম্মান করছি, কি আবেগ, কি ভালোবাসা কোরআনের প্রতি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হলো, তার প্রতি আমি আমার সম্মান প্রদর্শন করছি, এটা অসুবিধা কোথায়? অসুবিধা সেটি যেটা একটা আগে আমরা বললাম যে এটা আসলে দলিল নির্ভর নয়। আচ্ছা, মুসলিম আসলে জ্ঞানের আলোকে চলে, মুসলিম কিন্তু ইমোশনাল না। ইমোশন আমরা ইমোশনকে এস্টিমেট করি, গণ্য করি। একজনের ইমোশন আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, কিন্তু দ্বীনের ব্যাপারে আবেগ নির্ভর হয়ে কিছু করা উচিত না দলিল ছাড়া, কারণ আবেগ মানুষকে ভুল পথে নিয়ে যায়। কিন্তু এই ইমোশনটাকে কি করতে হবে? দলিল নির্ভর করতে হবে। আবেগ যদি দলিল নির্ভর হয় তাহলে সে আবেগটা প্রশংসিত, আর আবেগ যদি দলিলের বিপরীত স্রোতে চলে তাহলে সে আবেগটা হবে নিন্দিত, নন্দিত নয়। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য মুসাফকে চুমু খাওয়া কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসার পরে হাতে চুমু খেয়ে চোখ মাসে করা, এগুলো আমাদের বর্জন করা উচিত, কারণ এগুলো আসলে বেদাতের মধ্যে গণ্য হবে, যতই আপনার ইহতিরামের নিয়ত থাকুক না কেন। কারণ শরিয়ার বাইরে বা দলিলের বাইরে কোনো কাজ আপনি যত সৎ নিয়তেই করেন না কেন, আপনার নিয়ত তার ভ্যালিডিটি দেবে না, তাকে সালাহিয়াত দেবে না, তাকে বিশুদ্ধতা দেবে না। এবং এর দ্বারা উম্মতের মধ্যে ইফতিরাক হয়। আজকে উম্মত যে ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে, ৭২ দল জাহান্নামে যাবে একমাত্র বেদার কারণে। আপনি একটা ভালো লেগেছে আপনি করছেন, আমি তো সেটা মানবো না কারণ দলিলে পাচ্ছি না, আপনি একরকম হয়ে গেলেন। আবার আমি একটা ভালো লাগছে বলে আমি আরেকরকম করছি, আপনি দেখছেন যে এটা তো দলিল নেই, আপনি এটা করবেন না, তা আমি একরকম হলাম, আপনি একরকম হলেন, মঞ্জুর ভাই যদি আরেকটা আবিষ্কার করেন তিনি আরেক রকম হলেন। এইভাবে কিন্তু একটা উম্মত ভেঙে গিয়ে আজকে ৭৩ দলে ৭৩ উম্মতে পরিণত হয়েছে, ইহুদিরা ৭১ উম্মতে পরিণত হয়েছে, খ্রিস্টানরা ৭২ উম্মতে পরিণত হয়েছে, একমাত্র এই বেদার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তাত্তারিকা হাযিল উম্মাহ আলা ৩৭ মিল্লাহ, যে কুল্লুহা ফিন নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মত
73 দলে বিভক্ত হবে, ওই যে ভালো লাগছে, অসুবিধা কি, সমস্যা কি? এখানে একটা কথা আমি একটু সংযোজন করতে চাচ্ছি। তাহলে আমাদের এই দুজনের আলোচনা থেকে কিন্তু এটা ক্লিয়ার হলো, মুসলমানদের একটা কমন মেথোডোলজি, একটা কমন পদ্ধতি আছে। সেটা কি? মুসলিম সবসময় দলিলের ভিত্তিতে চলে, এবং সুন্নাহর ভিতরে। সুন্নাহটা যেহেতু দলিল বলতে আমি কোরআন সুন্নাহ দলিল বোঝাচ্ছি। কোরআন সুন্নাহর এভিডেন্সের ভিত্তিতে মুসলিম তার জীবনের সকল কর্মপন্থা, কর্মসূচি গ্রহণ করে, এবং এই দলিলের বাইরে, দলিলের ইনস্ট্রাকশন, নির্দেশনার বাইরে সে কখনো যায় না। যদি এটা হয় তাহলে কিন্তু বেদাত এর মধ্যে সম্পৃক্ত হওয়ার প্রশ্ন ওঠে। এটার একটা উৎকৃষ্ট মিসাল হলো যেমন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। এই যে দুরূদ শরীফ, সারা ওয়ার্ল্ডে ঘুরেন একই দুরূদ আছে, একই রকম। কিন্তু আপনি যদি দুরূদ শরীফকে কেন্দ্র করে আরেকটা কোনো অনুষ্ঠানে আপনি রূপ দেন, যেখানে জিলাপি থাকবে, আগরবাতি থাকবে, আপনি কত রকম কিছু করবেন, সেটা তো আরেকখানের সাথে মিলবে না। আরব জাহানে ওটা নাই, কৃষ্টি কালচার পরিবর্তন হয়ে যাবে। আসলে বেদাত গুলি হলো উম্মতকে ভাঙার সবচেয়ে বড় হাতিয়ার, আর সুন্নাহ হলো উম্মতকে ঐক্যবদ্ধ করার হাতিয়ার। এজন্য সুন্নাহর দিকে আমাদের আসতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা বিষয় একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো, কোরআন এবং সুন্নাহর আলোকে, যেহেতু বিদআত নিয়ে কথা হচ্ছে, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের দেশবাসী যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আমরাও চেষ্টা করছি যে মূল কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক যেন আমরা তাদেরকে মেসেজ দিতে পারি। একটি বিষয় আমরা দেখতে পাই যে ইদানিং বলা হচ্ছে যে 2 ঈদের পরও আরো একটি ঈদ, সেই দিন হলো যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, এবং এইটাকে অত্যন্ত আর কি প্রমাণ করার জন্য অনেকেই চেষ্টা করে থাকেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা থেকেই তারা এটা করছেন। এখন প্রশ্ন হলো যে আমরা 2 ঈদ জানতাম, কিন্তু এখন বলা হচ্ছে 2 ঈদের সেরা ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন পৃথিবীতে আগমন, সেই দিনটাকে ঈদ বলে উদযাপন করা হচ্ছে, এবং বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তো এই ব্যাপারে প্রথমে আমি মোহতারাম আপনার কাছে আসবো যে আসলে কোরআন এবং সুন্নাহয় এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন কোনো ঈদ উদযাপন হয়েছিল? সেই দিনটি তো অনেক একটা ঐতিহাসিক দিন বা বরকতের দিন, এটা ভিন্ন কথা, এটা ইতিহাস। জি। কিন্তু সেই দিনকে কেন্দ্র করে তোমরা একটা ঈদ উৎসব করো, এটা যদি রাসূল বলতেন, তিনি এটা করে করিয়ে যেতেন তিনি, তাহলে সেটা উম্মতে অথবা সাহাবারা করতেন, তাহলে এটা করার একটা দলিল খুঁজে পাওয়া যেত বা করার প্রয়োজন হতো। অনেক ধন্যবাদ। আমি শুনবো এই ব্যাপারে, আরো একজন দর্শক আছেন, একটু তার ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেলিম বলছিলাম টিকাটুলি থেকে। জি সেলিম ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে 6টা যে হাদিস আছে আমাদের সহিহ হাদিস, এর বাইরে কি কোনো হাদিস আছে কিনা? আচ্ছা, জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, জি, প্রত্যেকটি হাদিসের কিতাবে, ফিকহ কিতাবে আছে সালাতুল ঈদাইন, 2 ঈদের নামাজ, আল ঈদাইন, সালাতুল ঈদাইন, 2 ঈদ। এবং নবীজি বলেছেন যে হাযানা ইয়াওমান আবদালাকুমুল্লাহু বিহিমা ইয়াওমাইন খায়রাম মিনহুমা, যে 2টা দিন তোমরা জাহেলি যুগে উৎসব হিসেবে পালন করতে, ওই 2টা দিন রহিত করে দিয়ে বাকি 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, 2টা ঈদ দিয়েছেন, ইয়াউমুল ফিতরি ওয়াল আযহা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। ঈদ কি 2টা হবে না 3টা হবে না 4টা হবে, এই সংখ্যা নির্ণয়ের অধিকার একমাত্র আল্লাহ রাসূলের, এটা কোনো মানুষের হতে পারে না। অতএব শরিয়ার আইনে আমাদের লতে আছে 2 ঈদ। এখন যদি কেউ 3য় ঈদ তিনি বলতে চান, তাহলে যেমন নামাজ 5 ওয়াক্ত আছে, তিনি 6 ওয়াক্ত ফরজ করে দিলেন, তাহলে সেটা যেমন বিভ্রান্তি, গোমরাহি, বেদআত, জাহান্নামে যাওয়ার কারণ, এটাও বেদআত, গোমরাহি এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে। 2 ঈদকে পাল্টে দিয়ে যদি আমরা 3য় কোনো ঈদ আবিষ্কার করতে যাই। এই ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু শরিয়ার। জি। এবং যদি এই ইস্যুতে যেভাবে আপনি বলেছেন কেউ সেভাবে দাবি করছেন যে এটা হচ্ছে 3য় ঈদ অথবা বরং সেরা ঈদ, জি, তাহলে এর পক্ষে আলাদা একটা বাব হওয়ার কথা। কারণ সেরা ঈদ বলার অর্থ হচ্ছে যে অধ্যায় হওয়ার কথা। আপনার হাদিসের কিতাবগুলোতে অধ্যায় হওয়ার কথা, ফিকহের কিতাবগুলোতে বাবুল ইবাদাতের মধ্যে অধ্যায় হওয়ার কথা, কিন্তু কোথাও এটা পাওয়া যাবে না। বাবু ঈদে মিলাদুন নবী এই নামে কিছুই পাওয়া যাবে না। ওই যে তিরমিজির যে বিষয়টা আছে, কেউ সেটাকে এর সাথে অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু সুবহানাল্লাহ, তিরমিজির যে হাদিসগুলো এসেছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কখন হয়েছিল তার ঐতিহাসিক একটা বিবরণ মাত্র। সেটা তো ঈদের প্রসঙ্গ কখনোই আসেনি, আনুষ্ঠানিকতার প্রসঙ্গ কখনোই আসেনি। কিন্তু আমরা কাউকে দেখতে পাচ্ছি তারা তিরমিজির সেই অধ্যায়ের 2-1টি হাদিসকে বিকৃত করছেন। কিন্তু এটা মহা অন্যায়। শরিয়াত কারো খেলার বিষয় হওয়া উচিত না।
আমাদের প্রিয় দর্শকরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে এই হাদিসের গ্রন্থগুলো ক্লিয়ার, তিনি নিজে বসে দেখতে পারেন। জি, বিদআত চেনার জন্য জনগণের জন্য একটা সুন্দর পদ্ধতি হলো জি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি খুব সহজ বুঝি না, অত পণ্ডিতি বুঝি না, বলো এটা আল্লাহ রাসূল করেছেন কিনা। উনি করেন না, আমি করব না। জি, অনেক ধন্যবাদ। আপনারা হাদিসের কথা উল্লেখ করছিলেন, আর আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে এই মাত্র একটি প্রশ্ন পেয়েছি। তিনি হাদিস সম্পর্কে জানতে চেয়েছেন এবং প্রশ্ন করেছেন যে আমরা যে 6টি হাদিস গ্রন্থের নাম জানি, এর বাইরে আর কোনো হাদিস গ্রন্থ আছে কিনা বা সহিহ হাদিস আছে কিনা, সেই সম্পর্কে একটি প্রশ্ন ছিল। আমি একটু মোহতারাম কাজী ইব্রাহিম আপনার কাছে জানতে চাই। জি, আসলে আল কুতুবুস সিত্ত 6টি হাদিস গ্রন্থ, এগুলো খুব বিখ্যাত নিঃসন্দেহে। ইমাম বুখারী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ নাসাঈ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, 6টি গ্রন্থ। কিন্তু এর বাইরে তো অনেক অনেক গ্রন্থ আছে। মুয়াত্তা ইমাম মালিক আছে, মুসনাদে আহমদ আছে, তারপরে অনেক মাসানিদ, অনেক, জি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, লেটেস্ট যেটা নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস সাহিহা, অনেক অনেক শত শত হাদিসের গ্রন্থ আছে এর বাইরেও। কিন্তু আমাদের উপমহাদেশে এই 6টি হাদিস গ্রন্থ খুব বেশি সুখ্যাতি পেয়েছে। এটা হলো একটা জিনিস। জি, আচ্ছা, এছাড়াও এর বাইরে তো হাদিস গ্রন্থ প্রচুর আছে, যেমন মাসানিদ গুলো আছে, তারপরে সুনানুল বাইহাকি আছে, মুসাদ্দাক আল হাকিম, মুআজ্জাম আছে, ইত্যাদি অনেকগুলো। এবং এর বাইরেও তো যেহেতু হাদিস গ্রন্থ আছে, ফলে এই 6টা গ্রন্থের বাইরে অনেক সহিহ হাদিস আছে। এই 6টা গ্রন্থ, সমস্ত সহিহ হাদিসের 6টা গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়। আচ্ছা আচ্ছা, বিশাল ঘটা করে আমাদের দেশে মিলাদের আয়োজন করা হয় এবং কিয়ামও কোনো কোনো ক্ষেত্রে করা হয়। তো কোরআন এবং সুন্নাহ এই ক্ষেত্রে কি বলে, বা এর কোনো ভিত্তি আছে কিনা মোহতারাম একটু যদি বলেন। জি, ধন্যবাদ। একটু আগে কিন্তু আলোচনা হয়েছে, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে ঘিরে মিলাদুন্নবী অনুষ্ঠান হয়ে থাকে। সেখান থেকেই কমন আরেকটা ফর্ম এসেছে মিলাদ। তাহলে মিলাদুন নবী শব্দটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব, ঈদে মিলাদুন নবী, জন্ম উৎসব। সেটি তার কথিত জন্মদিন। কথিত জন্মদিন আমি বলছি এই জন্য, 12 রবিউল আউয়ালকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, কিন্তু এ ব্যাপারে ঐতিহাসিকদের বিরাট ইখতিলাফ আছে এবং মাত্র কয়েকজন এই দিনকে বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। কিন্তু এছাড়া কেউ বলেছেন সফর মাসে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন 9 তারিখে, কেউ বলেছেন রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। এবং আল্লামা মুবারকপুরী, যিনি সফিউর রহমান মুবারকপুরী, যিনি আর রাহিক আল মাকতুম গ্রন্থে তিনি বলেছেন 9 রবিউল আউয়াল, এই ডেটটাকে তিনি বলেছেন। যাই হোক, ঈদে মিলাদুন নবী থেকে পরবর্তীতে মিলাদ শব্দটাকে আলাদা করে এটাকে কমন করে দেওয়া হয়েছে। যে কোনো পর্বে, নতুন বাসায় উঠলে, পরীক্ষার আগে, নতুন দোকান খুললে মিলাদের একটা কালচার তৈরি হয়েছে। কিন্তু এই কালচারের শুরু আমরা যেভাবে একটু আগে জানলাম, শুরু হয়েছে বেদাতের মাধ্যমে। অতএব সেই বেদাতি কালচার থেকে যেটা ডিরাইভ করা হয়েছে, আলাদা করা হয়েছে আবার ভিন্ন ভিন্ন অনুষ্ঠান হিসাবে, সেটাও কিন্তু শরীয়তে বেদাত হিসাবে গণ্য হবে। এই জন্যে যে আসলে আমরা কোথাও নতুন স্থানে গেলে, নতুন কোনো কাজ শুরু করলে আমরা কিভাবে শুরু করব, শরীয়ত স্পষ্ট ইনস্ট্রাকশন সেখানে আছে। জি, এবং যেটা এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজির প্রতি হলো সালাত ও সালাম, দুরূদ। জি, দুরূদ তো আসলে একটা ভিন্ন প্রসঙ্গ। মিলাদ এবং মিলাদের মধ্যে দুরূদের প্রাধান্য দিয়ে এটাকে দুরূদের বিকল্প করা হয়েছে। কিন্তু মিলাদ মূলত দুরূদের অনুষ্ঠান নয়, সেখানে দুরূদ পড়া হয় সত্য। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব। তার জন্মকে উল্লেখ করে এবং জন্মদিবসকে উল্লেখ করে যে সমস্ত দোয়াগুলো আগে পড়া হতো, সেটা এখন মিলাদে পড়া হয়। তার মানে ঈদে মিলাদুন নবী থেকে মিলাদটাকে নিয়ে আসা হচ্ছে এবং কিছু দুরূদ পড়া হয়। কিন্তু আসলে দুরূদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। দুরূদটা হচ্ছে শরীয়তের একটা প্রণিধানযোগ্য আমল, একটা সুন্নাহ ভিত্তিক একটা আমল। কিন্তু সেই দুরূদগুলো হতে হবে সুন্নায় প্রমাণিত, যেমন দুরূদে ইব্রাহিমী যেগুলো, সেগুলো পড়া। তো যাই হোক, আর এটা তো এসেছে খ্রিস্টানদের ক্রিসমাস থেকে, যে ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা বেদাত করে পালন করত। 604 হিজরিতে যখন তারা ক্রুশের যুদ্ধ করতে যায় ফিলিস্তিন ইরাক অঞ্চলে আসলো, ওদের খ্রিস্টান সেনাবাহিনী থেকে দেখে দেখে কিছু মুসলিমরা যারা অজ্ঞ, তারা ওই বেদাতটা ইসলামে ঢুকিয়ে। এবং আমি আরেকটা গ্রন্থে, যেমন মাওলানা আব্দুর রহিম সাহেবের গ্রন্থে দেখেছি, উনিও বলেছেন এবং আর অনেক লেখকও বলেছেন, এটা ফাতিমি বংশের শিয়া শাসকরা এটা চালু করেছিল। তার মানে হচ্ছে ইসলামের মেইন স্ট্রিমের শাসকরাও নয়, আলেম তো দূরের কথা, শাসকরা এটা চালু করেন। আরেকটা বড় জিনিস যেটা আজকে আমাদের দেশের সাধারণ মানুষ যারা হয়তো না জেনে এই অনুষ্ঠানগুলো তারা পালন করছে, তারা, আমরা সকলে যে সমস্ত ইসলামী ব্যক্তিত্বদেরকে মেনে থাকি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ,
ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, এই যে ইসলামের বড় বড় দিকপালরা রয়েছেন, জি, এদের সিরাতের মধ্যে কি মিলাদের কোনো অংশ আছে? এদের গ্রন্থের মধ্যে কি মিলাদের কোনো রেকমেন্ডেশন আছে? বিষয়, জি জি। সেই ক্ষেত্রে আসলে সুন্নাহ কি বলে? আমরা সুন্নাহ যদি অনুসরণ করি আমরা ওই ক্ষেত্রে কি কাজ করব একটু বলবেন আপনি? জি, সুন্নাহর মধ্যে, কোরআনের মধ্যে যেটা এসেছে যে আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ সাহায্য করবেন তাদেরকে। আল্লাহ বলেন ওদেরকে জমিনে কোথাও আমি কোনো ক্ষমতা দিলে, সেটা একটা ঘর হতে পারে, একটা দোকান হতে পারে, ব্যবসায়িক সেন্টার হতে পারে, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা পৃথিবী হতে পারে, ওরা জমিনে কোথাও ক্ষমতা পেলে ক্ষমতার উদ্বোধন, সে কাজের উদ্বোধন করবে কি দিয়ে? আকামুস সালাহ, সালাত দিয়ে তারা উদ্বোধন করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আনাসের দাদি মুলাইকা দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। দাআত জাদ্দাতি মুলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুআমিন সানাতুলা, তিনি একটা খাদ্য তৈরি করলেন, একটা ঘর উদ্বোধন করবেন, নবীজিকে দাওয়াত দিলেন, নবীজি আসলেন। তো নবীজি এসে 2 রাকাত সালাত পড়লেন। হযরত আনাস এবং ওনার দাদি ঘরের সবাইকে নিয়ে 2 রাকাত নফল সালাত পড়ে ঘরটা উদ্বোধন করলেন। এবং ইবনে মালিকের হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে এসেছে, তিনিও নবীজিকে দাওয়াত দিয়েছেন এবং তিনি সেখানে 2 রাকাত সালাত পড়েছেন, নফল সালাত। তাহলে মুসলিমদের সুন্নাহ হলো কোন দোকান, ব্যবসায়িক সেন্টার, কোনো কিছু উদ্বোধন করতে গেলে তারা ওখানে 2 রাকাত সালাত পড়ে। তাহলে সালাতই হলো আসলে মূল অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান। তো অনেক ধন্যবাদ। আমরা আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আপনারা দেখছেন ইসলামী অনুষ্ঠান জীবন কথন। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইসলামী আয়োজন জীবন কথনে। আজকের পর্বে আমরা কথা বলছিলাম বিদআত নিয়ে। মোহতারাম, এবার আমি আপনার কাছে যে বিষয়ে জানতে চাইবো যে বিদআত সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি এবং বিদআতের পর্যায়গুলো নিয়ে আপনারা কথা বলেছেন। এখন যে বিষয়টি আপনাদের কাছে জানতে চাই সেটি হলো বিদআতটাকে আমাদের চিহ্নিত করার উপায় কি? যে আমি কিভাবে বুঝবো যে এটা বিদআত, অথবা কিভাবে আমি বুঝবো এটা সুন্নাহ? জি, খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। বিদআতে যারা সম্পৃক্ত তারা কিন্তু কেউ বিদআতে সম্পৃক্ত হতে চান না। এজন্য মানে তাদের প্রথম ব্যর্থতাটা কোথায়? বিদআত চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার কারণে তিনি এমন কিছু কাজকে বেছে নিয়েছেন যেটাকে তিনি মনে করছেন ইবাদত, ভালো কাজ, সওয়াবের কাজ তিনি করছেন, অথচ সেটা বিদআত। এজন্যই অথেন্টিক ওলামাদের সাথে এই একটা কনফ্লিকশন তৈরি হয়। কারণ যখন কেউ কোনো কাজকে ইবাদত হিসেবে চিহ্নিত করেন তখন সেটা ইবাদত হবে না যতক্ষণ না দলিল থাকবে। প্রবলেমটা তাহলে এখানে বোঝা গেল ওনারা বিদআতকে চিহ্নিত করতে পারেননি। ফলে একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে, এগুলো ইবাদত ইবাদত ইবাদত, আমরা অনেকে সেটা না জেনে করছি। খুবই ভালো, খুবই সুন্দর, আল্লাহর নাম আছে, রাসূলের নাম আছে, কোরআন কিতাব সবকিছুই তো আছে। আল্লাহু আকবার। তাহলে ঘাটতিটা কোথায়? ঘাটতিটা হচ্ছে এখানে অথেন্টিক ইনফরমেশনের, সঠিক এবং বিশুদ্ধ তথ্যের ঘাটতি। এই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন এটাকে আমি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং আমাদের দর্শক ভাই বোনদেরকে আমি অনুরোধ করছি বিদআত চিহ্নিত করার বিষয়গুলোকে আপনারা ভালো করে জেনে নিন। যেহেতু আমাদের সময় কম, এতগুলো আমরা আলোচনা করতে পারবো না। এই প্রসঙ্গে আমার ছোট্ট একটা বুকলেট আছে, এটা islamhouse.com এর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, পিডিএফ কপি পাওয়া যাবে, বিদআত চিহ্নিত হওয়ার বা আমরা কিভাবে বিদআতকে জানতে পারি। আমি সংক্ষেপে দু একটা জিনিস বলছি। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যেটা আসেনি, যে ইবাদত, যে শরিয়াত, নতুন কোনো কিছু উদ্ভাবিত, তাহলে সেটা আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি। আমরা দেখবো যে কোরআন আছে কিনা, সুন্নাহ আছে কিনা, সাহাবাদের আমলের মধ্যে আছে কিনা, না পাওয়া গেলে এটা বিদআত। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা কাজ শিখিয়ে দিয়েছেন, কিন্তু কাজটার যে শেপ তিনি নির্ধারণ করে দিয়েছেন, যদি আমি সেখানে কিছু বাড়াই সেটা বিদআত। এটা হচ্ছে দ্বিতীয় পন্থা। যদি আমি সেটা কিছু কমিয়ে ফেলি তাহলে বিদআত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমরা সালাত শিখেছি, প্রত্যেক রাকাতে কয়টা রুকু? একটা রুকু। যদি আমি দুটো রুকু করি তাহলে পুরো নামাজটাই কিন্তু বাতিল। এটা বলা হবে না যে আপনার একটা রুকু বাতিল, নো, আপনার পুরো নামাজটাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন দুটো সেজদা প্রত্যেক রাকাতে। যদি আমি একটা সেজদা করি তাহলে বাদ, অর্থাৎ কমালে কিংবা বাড়ালে। ঠিক তেমনি যে শেপের মধ্যে যেটা যেখানে রেখেছেন, এটা হচ্ছে চতুর্থ পদ্ধতি। যেটা যেখানে রেখেছেন সেটা সেখানে রাখা। যদি একটু গোলমাল করে ফেলি, আমার ইচ্ছা মতো নড়চড় করি, যেটা আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে ফাতিহার জায়গা তাহিয়া, তাহিয়ার জায়গা ফাতিহা, তাহলে সেটা বিদআত। আরেকটা জিনিস পঞ্চম, সেটি হচ্ছে যেমন নির্দিষ্ট জায়গা নির্ধারণ করেছেন হজের জন্য। হজটা যদি আমরা বাংলাদেশে করি,
অথবা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডে, তাহলে সেটা বেদাহ। নির্দিষ্ট একটা সময়ে একটা আমলকে নির্ধারণ করে দিয়েছেন, যেমন আশুরার রোজা হবে মুহররম মাসের 10 তারিখে এবং তার একদিন আগে 9-10 দুটো রোজা রাখা। কিন্তু সেই মুহররম মাসের 10 তারিখটাকে কি আশুরা আমরা অন্য মাসে বানাতে পারবো? করতে পারবো না। রমাদানের সিয়ামটা হচ্ছে মানে ফরজ সিয়ামটা হচ্ছে রমাদান মাসে, জি, এটাকে শাওয়াল মাসে নিয়ে যাওয়া অথবা শাবান মাসে নিয়ে যাওয়া। তাহলে এগুলোর মাধ্যমে এরপরে আরেকটা জিনিসও আছে, এটা ষষ্ঠ বা সপ্তম আমরা বলতে পারি, যেগুলো মানে ওপেন রাখা হয়েছে। যেমন নফল নামাজ, আমরা ঈশার নামাজ যখন পড়ে ফেলবো, সারা রাত আপনি ফজর আগ পর্যন্ত যে কোনো নফল পড়তে পারেন। কিন্তু যদি আপনি বলেন রাত 12টা বাজে একটা নফল আছে অথবা রাত 1টা বাজে একটা নফল আছে, তখন সেটা বেদাত হবে। এই যে খাস করলেন, এটাও বেদাত হয়ে যাবে। এভাবে আরো অনেকগুলো, আমি অন্তত 15-20টা। অনেক ধন্যবাদ, খুব চমৎকার ভাবে আপনি বিষয়গুলো বলেছেন এবং আমরা আশা করছি যে আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিদআতকে চিহ্নিত করার যে উপায় মোহতারাম বলেছেন সেটা আমাদের বিশাল কাজে আসবে। আমরা সেইভাবে অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা তার ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হ্যাঁ, যে আপনার যে মানে কাবা শরীফ এর ছবি বা হচ্ছে আল্লাহর নাম এগুলা কি ঘরের ওয়ালে টাঙ্গায় রাখা কি এটা কি বেদাত? জি, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা এই প্রশ্নের উত্তরটি মোহতারাম আপনার কাছে জানতে চাইবো। জি, কাবা শরীফের ছবি নামাজ পড়ার সময় এটা রাখা অথবা ঘরের মধ্যে আল্লাহর নাম ঝুলিয়ে রাখা, এগুলি আসলে সুন্নাহর মধ্যে নাই। মূলত মুসল্লা যে সেইটি আজকে বানানো হয় একবারে প্রিন্টেড, খুব আকর্ষণীয়, এই জাতীয় মুসল্লা ব্যবহার করাও সুন্নাহর পরিপন্থী। সহিহ বুখারীতে স্পষ্ট সালাতের হাদিস রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রিন্ট ওয়ালা কাপড়ের উপরে তিনি সালাত পড়লেন, সালাম ফিরিয়ে খুব দ্রুত সেটা সরিয়ে ফেললেন আর বললেন যে আমি তো আন্নি হাজা, তোমাদের এই চাদরটা আমার এখান থেকে সরাও, অতনি বে জানিয়াতে ফুলান, যে অমুকের এক রঙের চাদরটা নিয়ে আসো, সেটার উপর আমি সালাত পড়বো। তো কাবা শরীফের ছবি মসজিদের সামনে রাখা বা মুসল্লার মধ্যে রাখা, এটাকে ইবাদত মনে করা, এটা একটা ভালো জিনিস মনে করা, এটার কোনো দলিল নাই, কোরআন ও সুন্নাহর মধ্যে এটা আসেনি। নামাজের মধ্যে কাবার চিন্তা করবে না, রব্বুল কাবার চিন্তা করবে। রব্বুল কাবার ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের মালিকের চিন্তা করবে। হ্যাঁ, মালিকের চিন্তা করবে। এবং সেটা বলা হয়েছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এবং অন্য হাদিসে রয়েছে ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, সে তার রবের সাথে একান্তে আলাপচারিতা করছে। তো সেখানে তো রবকে নিয়ে ব্যস্ত থাকার সময়, সেখানে মুসল্লা নিয়ে কাবা ছবি নিয়ে ব্যস্ত যদি কেউ থাকে, তাহলে সালাত থেকে সে বিচ্যুত হয়ে গেল। জি মোহতারাম, আমাদের ভাই কিন্তু প্রশ্ন আরেকটি করেছিলেন যে দেয়ালে যদি কাবা বা মদিনার ছবি আমরা সৌন্দর্যের জন্য টাঙিয়ে থাকি, প্রাণীর বদলে একটা সৌন্দর্য, বা অনেক সময় যেমন আমাদের এই অনুষ্ঠানের সেটে কিন্তু আমরা চমৎকার কিছু ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছি সৌন্দর্যের জন্য, তো এটা সওয়াবের নিয়তে না, সৌন্দর্যের জন্য যদি রাখা হয় তাহলে কি বিদআত হবে? সৌন্দর্যের জন্য কেউ রাখতে পারে ইসলামিক ঐতিহ্য হিসেবে, আর শিক্ষার জন্য রাখতে পারে। একটা আয়াত সে সামনে দেখলে তার আয়াতের কথা মনে হবে, আমল করবে, সেসব নিয়তে কিন্তু রাখতে পারে। অর্থাৎ মূল বিষয়টি হলো যে এটা রাখলে ইবাদত হবে অথবা সওয়াব হবে, এই চিন্তাটা না থাকলে বিদআত হবে না। আর যদি এই চিন্তা আমাদের যে কোনো কাজে থাকে, সেটা যদি কোরআন আর সুন্নাহর মধ্যে না থাকে, তাহলে সেটা আমরা বিদআত হিসেবে গণ্য করব। অনেক ধন্যবাদ মোহতারাম। আমি এবার যে প্রসঙ্গে জানতে চাইবো, আমরা বিদআতের সম্পর্কে আলহামদুলিল্লাহ আজকে অনেক আমরা দর্শ পেয়েছি আপনাদের কাছ থেকে, জাযাকুমুল্লাহ। তো শেষে যে বিষয় জানতে চাই আপনাদের কাছে সেটা হলো যে এই বিদআত থেকে আমরা বেঁচে থাকতে পারি কিভাবে, বিদআত থেকে বাঁচার উপায়টা কি, আপনি যদি একটু প্রশ্ন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যত নব উদ্ভাবিত বিষয় ধর্মের মধ্যে সংযোজন করা হবে, এটা থেকে তোমরা বেঁচে থাকো। যে কোনো জেনুইন কোম্পানি সে লিখে রাখে নকল থেকে সাবধান। এই হাদিসটা কিন্তু ওইরকমই, নকল থেকে সাবধান। ফ্যাব্রিকেটেড যেগুলো বা জাল, যেমন 1000 টাকার একটা নোট আছে জেনুইন, একটা আছে জাল। জালটা দেখতে কিন্তু জেনুইন নোটের চেয়ে আরো বেশি চকচকে, কিন্তু যারা এটা জ্ঞান লাগে, এটা সবাই তো চিনবে না। এই জন্য তো জ্ঞান অর্জন করা এই জন্য ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যে আমি মহাজাগতিক সফরে যাচ্ছি, আখিরাতে চলে যাচ্ছি, আমার কোন জিনিসটি জাল, কোন জিনিসটি জেনুইন, এই জিনিসটা সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। তো আর যার জ্ঞান নেই তাকে সহি শুদ্ধ আলেমের কাছে জিজ্ঞাসা করে জানতে হবে। ইন্নামা শিফাউল ইয়া সুয়াল, যদি তুমি না জানো, না জানার শেফা হলো
প্রশ্ন করো। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার এই বিষয়ে জানা না থাকে তাহলে যারা কোরআন সুন্নাহর জ্ঞানী ওদের কাছে জেনে তুমি জেনে নাও যে এটা বিদআহ না এটা সুন্নাহ, এটা শিরক না এটা তাওহীদ। জি, এইভাবে। অনেক ধন্যবাদ মহতারাম, আপনার কিছু এই প্রসঙ্গে বলার থাকলে সংক্ষিপ্তভাবে। জি, আমি বলবো যে সুন্নাহ এবং বেদাতের যে সংঘর্ষের বিষয়টা, এটা আমাদেরকে জানতে হবে, এবং সেটা যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে জানি তাহলে কিন্তু আমরা সুন্নাহকে চিহ্নিত করতে পারবো, বেদাতকে চিহ্নিত করতে পারবো। বেদাত এবং সুন্নাহকে চিহ্নিত করার পরে আমরা তো সহজভাবে জানি যে সুন্নাহ অনুসরণ করা আমাদের জন্য দায়িত্ব, বেদাত থেকে বেঁচে থাকা। তাহলে এই মেথোডোলজিটা যদি আমরা ভালো করে আমাদের চিন্তা চেতনায় নিয়ে আসতে পারি এবং আমাদের শিক্ষার মাধ্যমে, ইসলামের শিক্ষার মাধ্যমে আমরা জাতির জনগণকে যদি আমরা বুঝিয়ে দিতে পারি, তাহলে বেদাত থেকে বেঁচে থাকা সম্ভব। অন্যথায় বেদাতকে সুন্নাহ ভেবে জাতির বৃহত্তর অংশ এখনো বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্ক থাকার বিষয় বলে আমি মনে করি। এবং আমি মনে করি যারা আজকে ইসলাম শিক্ষা দিচ্ছেন, ইসলামী শিক্ষার মধ্যে বেদাতের একটা পর্যায় সেখানে অন্তর্ভুক্ত করা উচিত, এটা সিলেবাসভুক্ত করা উচিত। এটা যেমন প্রাথমিক লেভেলে করা উচিত, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে করা উচিত। কারণ বেদাতকে চিহ্নিত করার বিষয়টা যদি গ্র্যাজুয়ালি আমরা নেই তাহলেই জাতি বেদাত থেকে বেঁচে থাকতে পারে। জি, জনগণের জন্য আরেকটা সহজ উপায় আছে যে হারামাইন শরীফাইন মক্কা আর মদিনার মধ্যে যে কাজগুলি নেই, যে ইবাদতগুলি নেই, এগুলি প্রায় বেদাত হয়ে থাকে। মক্কা আর মদিনার মধ্যে যেগুলি আছে এগুলি বেদাত হয় না। নবীজি বলেছেন যে ইন্নাদ দীনা লা ইয়ারজু ইলাল হিজাজ কামা তা'রজুল হাইয়াতু ইলা জওরিহা, দিন মক্কা মদিনার দিকে হিজরত করে যাবে, যেমন সাপ যত দূরে যাক সে তার গর্তে আবার ফিরে আসে। তো বর্তমান যুগের মানুষের জন্য মক্কা মদিনার ইবাদতগুলি, মক্কা মদিনা তারা কি করেন এটাকে ফলো করলে অনেক বেদাত থেকে তারা বাঁচতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। খুব চমৎকার ভাবে আজকে আমরা আপনাদের কাছ থেকে জানলাম যে বিদআত কাকে বলে, বিদআত থেকে বেঁচে থাকার উপায় কি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত রব্বুল আলামিন ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ ইবারিক ফিকুম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেবার পালা। আর বিদায় নেবার আগে যেই বিষয়ে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো মোহতারাম বিন্দু বলেছেন যে বিদআত কত ভয়ঙ্কর জিনিস, কত ভয়ঙ্কর ভাইরাস। এই ভাইরাস আমাদের ইবাদতকে একেবারে সমূলে উৎপাটন করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাই আসুন আমরা বিদআত মুক্ত সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করি। আল্লাহ এবং তার রাসূলের যে আদর্শ আমাদের সামনে আছে সেটাকে অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের এই অনুষ্ঠানে যারা প্রশ্ন পাঠাতে চান বা আপনার মূল্যবান মতামত দিতে চান, যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক জীবন কথন, এসএ টেলিভিশন, রোড নম্বর 116, বাড়ি নম্বর 47, গুলশান 1, ঢাকা 1212। আপনারা ইমেইল করতে পারেন জীবন.কথন@satv.tv। ফেসবুকে লগ অন করতে পারেন www.facebook.com/জীবনকথন.satv। এছাড়া যারা স্কাইপিতে যোগাযোগ করতে চান, মেহেরবানি করে আপনার প্রশ্নের সাথে স্কাইপির যে আইডিটা রয়েছে সেটা আমাদের কাছে দিয়ে দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।